বৃষ্টির রাতে এক অপরিচিত লোকের বাড়িতে ভিজতে ভিজতে সাহায্য চাইতে আসে দুই অল্প বয়সী মেয়ে। লোকটিও তাদেরকে সাহায্য করে ভিতরে আশ্রয় দেয়, আর এই সাহায্যই এক নিমেষে ধ্বংস করে দেয় তাদের সাজানো গোছানো সংসার। দয়া নাকি বড় কোনো ভুল ছিল এটা? কি অপেক্ষা করছিল লোকটির ভাগ্যে? চলুন জেনে নিই আজকের মুভিটির হাড় হিম করা কাহিনী। আর হ্যাঁ, লোকটির জায়গায় আপনি থাকলে কি করতেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। গল্পের শুরুতে ইভান, তার স্ত্রী এবং তাদের দুই সন্তানকে দেখানো হয়। আজ ফাদার্স ডে উপলক্ষে ইভানকে তারা কিছু সারপ্রাইজ দিতে চায়। ইভান ও বাচ্চাদের মন রাখার জন্য গিফট পেয়ে প্রচন্ড খুশি হয়। আসলে ইভান তার বাচ্চাদের ও স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতো। বলা যায় তাদের সাজানো গোছানো সুখী পরিবার ছিল। তারা আজ বিচে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু ইভানের কাজ শেষ না হওয়ায় সে ফ্যামিলির সাথে বিচে যেতে পারবে না। ইভান একজন আর্কিটেক্ট ছিল, তার গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ শেষ করার জন্য সে আজ বাড়িতে থাকবে। তাদের বাড়িতে এবার লুইস নামের একজন ব্যক্তি আসে, যে ছিল ইভানের স্ত্রী ক্যারেনের একজন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী। ক্যারেন একজন সফল এবং নামকরা আর্টিস্ট বা শিল্পী ছিল। সে আধুনিক ভাস্কর্য বা স্কাল্পচার তৈরির কাজ করত। বাড়িতেই ক্যারেনের একটি নিজস্ব স্টুডিও ছিল, যেখানে ক্যারেন তার বিভিন্ন শিল্পকর্ম তৈরি করে রাখত এবং লুইস এগুলো দেখাশোনা ও বিক্রি করার কাজ করত। এবার ইভানের পরিবার বিচের দিকে রওনা দেয়, আর ইভান ও তাদের পোষা কুকুর মঙ্কি বাড়িতে রয়ে যায়। এতক্ষণ আমি প্রত্যেকটা ক্যারেক্টার এবং তাদের কাজের বিষয়টা বললাম যাতে গল্পটা সহজেই বুঝতে পারেন আপনারা, কিন্তু গল্পের আসল মজা তো এবার শুরু হবে, তাই ভিডিওটা শুধু দেখতে থাকুন। এবার গান চালিয়ে ইভান তার প্রজেক্টের কাজ করছিল। ঠিক সেই সময় বাইরে কেউ তাদের দরজা নক করছিল। ইভান দরজা খুলতেই দেখে দুজন সুন্দরী মেয়ে এসেছে, যাদের নাম ছিল জেনেসিস এবং বেল। তারা ইভানকে বলে গ্যাগলিস নামের একজন ব্যক্তির বাড়িতে যাবে বলে খুঁজে বেড়াচ্ছে। ইভান বলে এই নামের কেউ তো এই পাড়ায় থাকেই না। জেনেসিস বলে ক্যাব ড্রাইভার তাদের এখানে ছেড়ে গেছে, আর তাদের ফোনও ভিজে সুইচ অফ হয়ে গেছে। আসলে এগুলো তাদের বানানো গল্প ছিল। তাদের প্ল্যান ছিল ইভানের বাড়িতে ঢোকা। ইভানও এত রাতে বৃষ্টির মধ্যে মেয়েগুলোকে এই অবস্থায় দেখে ভিতরে আসতে বলে, আর এটাই যেন তার সবচেয়ে বড় ভুল ছিল। ইভান ভিতরে গিয়ে মেয়েদের জন্য দুটো টাওয়েল ও একটি আইপ্যাড নিয়ে আসে। বেল সবকিছুর জন্য ইভানকে ধন্যবাদ জানিয়ে বলে এত রাতে দুজন অপরিচিতদের কেউ বাড়িতে ঢুকতে দেয় না। ইভান বলে তোমাদের থেকে আমার কোনো বিপদ নেই, আর তেমন হলে আমি দুজনকেই হ্যান্ডেল করতে পারবো। বেল বলে আমার সেটা মনে হয় না। এরপর জেনেসিস ইভানকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে। ইভানের ঠিকানা শুনে জেনেসিস বলে ক্যাব ড্রাইভার বুঝতে ভুল করে আমাদের এখানে নামিয়ে দিয়েছে, কিন্তু আমাদের গন্তব্য তো এখান থেকে অনেকটা দূরে। ইভান বলে চিন্তার কোনো কারণ নেই, আমি এখনই একটি ক্যাব বুক করে দিচ্ছি যেটা 45 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। বেল দেখিয়ে দেখিয়ে ইচ্ছাকৃতভাবে জেনেসিসের কানে কিছু ফুসফুস করতে শুরু করে। ইভান এটা দেখে বলে কোনো প্রবলেম? মেয়ে দুটো তখন বলে এমন ভিজে ড্রেসে গাড়িতে বসতে আমাদের একটু অস্বস্তি হবে, তাই আমাদের ড্রেসগুলো এতক্ষণ একটু শুকিয়ে নিলে ভালো হতো। ইভান বলে হ্যাঁ অবশ্যই। এরপর ইভান তাদেরকে কিছু ড্রেস পরতে দেয় এবং তাদের ড্রেসগুলো মেশিনে শুকোতে দেয়। এরপর মেয়েগুলো ইভানের স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করে। ইভান জানায় তার স্ত্রী একজন আর্টিস্ট, এখানের সমস্ত জিনিসই তার বানানো। আজ ফাদার্স ডে উপলক্ষে আমার ফ্যামিলি বিচে ঘুরতে গেছে। মেয়েগুলো এটা শুনে বলে ও মাই গড, ফাদার্স ডেতে তুমি একা? আচ্ছা, আমরা তোমায় কোম্পানি দিচ্ছি। এই বলে ইভানকে তারা জড়িয়ে ধরে। এরপর মেয়েগুলো ইভানের সাথে ফ্লার্ট করা শুরু করে। মেয়েগুলো বলে তোমাকে দেখে 28 কিংবা 30 বছরের যুবক মনে হয়, তুমি নিশ্চয়ই জিম করো, তাই জন্য তোমাকে এত ফিট দেখাচ্ছে। মেয়েগুলো ইভানের কাছে আসার চেষ্টা করলেও ইভান বারবার মেয়েগুলোর থেকে দূরে দূরে সরে যাচ্ছিল, কারণ ইভান একজন ভালো মানুষ ছিল। সে তার স্ত্রীকে চিট করার কথা কখনো ভাবতে পারে না, কিন্তু মেয়েগুলো তাদের ফ্লার্ট করার ডোজ আরো বাড়িয়ে দেয়। তারা এবার রোমান্টিক কথা বলা স্টার্ট করে। ইভানকে তারা ইনডাইরেক্টলি রোম্যান্স করতে বাধ্য করছিল। ইভান দুজন অপরিচিত মেয়ের সাথে এসব বিষয়ে কথা বলতে অস্বস্তি বোধ করলেও জেনেসিস ও বেল নির্লজ্জের মতো কথা বলেই যাচ্ছিল, যা দেখে ইভান ভীষণ অবাক হচ্ছিল। তাই সে বারবার ক্যাফের অপেক্ষায় ফোনের দিকে তাকিয়েছিল। এরপর জেনেসিস বাথরুমে চলে যায় এবং বেল ইভানকে একা পেয়ে গান চালিয়ে ইভানের সাথে ডান্স করার বাহানায় তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু তখনই বাইরে ক্যাফ চলে আসে। বেল জেনেসিসকে ডাকতে বাথরুমে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে না বেরোলে ইভান বাধ্য হয়ে বাথরুমে ঢুকে যায়। এই সময় মেয়ে দুটো পুরো বস্ত্রহীন অবস্থায় ছিল এবং তারা ইভানকে শারীরিক সম্পর্ক করতে উত্তেজিত করছিল। ইভান নিজেকে সামলে এসব থেকে দূরে থাকে এবং তাদেরকে ড্রেস পরতে বলে, কারণ বাইরে ক্যাফ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল।
কিন্তু মেয়ে দুটো এবার নোংরামির সীমা ছাড়িয়ে যায় আর ইভানও আর কন্ট্রোল করতে না পেরে তাদের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে যায়। এদিকে ক্যাব ড্রাইভারও অনেকক্ষণ ওয়েট করে সেখান থেকে চলে যায়। সারা রাত এত কিছু হওয়ার পর সকালে উঠতেই ইভান দেখে সে বিছানায় একা। সেভাবে মেয়েগুলো হয়তো সেখান থেকে চলে গেছে, কিন্তু কিচেনের দিকে গেলে ইভান দেখে মেয়েগুলো সমস্ত খাবার নিয়ে যেন পাগলামো শুরু করেছিল। তারা সকালের ব্রেকফাস্ট বানিয়ে খাচ্ছে এবং ইভানের জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে। ইভান ঠান্ডা মাথায় বলে, তোমরা কোথায় যাবে বলো, আমি তোমাদেরকে ছেড়ে দিয়ে আসছি। জেনেসিস বলে, আমাদের তো কোনো ঘর নেই, তাই আমাদের লন্ডনে ছেড়ে আসো। বেল বলে, না না, টোকিওতে। এসব বলে তারা ইভানের ওপর হাসতে শুরু করে। এরপর ইভানের ফোনে তার স্ত্রী ক্যারেনের ভিডিও কল আসে। ইভান সেখান থেকে বেরিয়ে গার্ডেনের দিকে চলে আসে এবং স্ত্রীর সাথে হাসি খুশি ভাবে কথা বলতে থাকে। কিন্তু মেয়ে দুটো ইভানের সংসার নষ্ট করার জন্য দূর থেকে বাজে বাজে ইঙ্গিত দিতে শুরু করে, যার কারণে ফোন রেখে ইভান এবার রেগে মেয়েগুলোর কাছে এসে বলে, তাড়াতাড়ি তোমাদের কাপড় পরে নাও। মেয়েগুলো অ্যাবনর্মালের মতো রিয়্যাক্ট করতে করতে ভিতরে চলে যায়। অনেকক্ষণ পর্যন্ত তারা না বেরোলে ইভান ভিতরে যেতেই বেল তাকে জড়িয়ে ধরে তার ভালোবাসার কথা বলতে থাকে। কিন্তু ইভান এসব কিছু এড়িয়ে মেয়েগুলোকে তাড়াতাড়ি ড্রেস পরতে বলে এবং নিজে বাইরে ওয়েট করে। কিন্তু দেখা যায় তারা এবারও ঘর ছেড়ে বাইরে বেরোতে ইচ্ছুক নয়। ইভান ভিতরে গেলে তারা জানায় তারা এখানেই সবসময়ের জন্য থাকতে চায়, যেটা একেবারেই পসিবল নয়। ইভান তাদেরকে অনেক টাকা দিতে চাইলেও তারা টাকা নিতে একদমই রাজি নয়। তাই এবার ইভান পুলিশকে কল করতে গেলে তারা জানায় পুলিশ আসলে তারা বলবে ইভান তাদেরকে রেপ করেছে, যার কারণে ইভানের অনেক বছরের জেল পর্যন্ত হতে পারে। ইভান বুঝতে পারে মেয়ে দুটো একদমই ভালো নয়, তারা রীতিমতো ইভানকে ফাঁসিয়ে দিয়েছে। এই সময় বাড়িতে একজন লেডি মেসেজার আসে যে অনেকদিন থেকেই ইভানকে বডি ম্যাসাজ দিত। আসলে ইভানের বুকে একটা সার্জারি হয়েছে এবং এই লেডি মেসেজের মাধ্যমে ইভানকে ধীরে ধীরে সুস্থ করে তুলছে। কিন্তু জেনেসিস সেই সময় বাইরে এসে বলে মেসেজের আর কোনো দরকার নেই, এই বলে ইচ্ছাকৃত ইভানের প্রেস্টিজ নষ্ট করছিল। এটা দেখে লেডিটি রেগে মেগে সেখান থেকে চলে যায়, যার কারণে ইভানও এবার রেগে মেগে জেনেসিসকে মারতে যায় এবং পুলিশকে সত্যিই কল লাগিয়ে দেয়। কিন্তু জেনেসিস ফোন কেটে দেয় এবং এখান থেকে চলে যেতে রাজি হয়ে যায়। ইভান তার গাড়িতে করে মেয়ে দুটোর বলা জায়গায় তাদেরকে নামিয়ে দিয়ে আসে, কিন্তু দেখা যায় তারা বাড়িতে না ঢুকে অন্যদিকে আবার চলে যায়, কারণ এটা তাদের বাড়ি তো ছিলই না। এদিকে ইভান তার বাড়িতে এসে সাফ সাফাই করতে শুরু করে, কারণ বকাটে মেয়ে দুটো তাদের কিচেন বাথরুম প্রত্যেক রুম পুরো তছনছ করে দিয়েছিল। এমনকি তারা ক্যারেনের দামি দামি সোফেজের ওপর দাগ করে ভুলভাল জিনিস এঁকে দিয়েছিল, যেগুলি বিক্রির জন্য রাখা ছিল। ইভান সমস্ত কিছু সেরে আবার তার প্রজেক্টের কাজ করতে বসে পড়ে। সেই সময় ঘরের ভিতরে একটা শব্দ হয়। ইভান গিয়ে দেখে একটা ফটো ফ্রেম নিচে পড়ে আছে। সেটাকে তুলতেই পিছন থেকে জেনেসিস একটা ভারী জিনিস দিয়ে তার মাথায় মেরে দেয় আর ইভান সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। চোখ খুলতে ইভান দেখে তার হাত পা খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। জেনেসিস ক্যারেনের মেকআপ নিয়ে সাজতে শুরু করেছে আর বেল ইভানের মেয়ে ড্রেস পরে তার সাথে নোংরামো করার চেষ্টা করছে এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ায় বেল ইভানকে চড় মারতে শুরু করেছে। এই সময় ইভানের স্ত্রী আবার ভিডিও কল করে আর তাদের সংসার ভাঙার জন্য মেয়ে দুটো ভিডিও কলে ইভানের সাথে নোংরামো করবে বলে ঠিক করে। কিন্তু ইভান বলে এমনটা করো না, এর বদলে তোমরা যা চাও সেটাই করতে রাজি আমি। তাই বেল ইভানের সাথে নোংরামো করতে শুরু করে এবং জেনেসিস এগুলোর ভিডিও করে রেকর্ড করে রাখে। এক পর্যায়ে জেনেসিস কিচেনে চলে যায় এবং তখন বাঁধনগুলো ঢিলা হয়ে ইভানের হাত খুলে যায়। ইভান বেলকে এক চড় মেরে নিচে ফেলে দেয় এবং নিজের সমস্ত বাঁধন খুলে নেয়। সে জেনেসিসকেও মারতে যায়, কিন্তু জেনেসিস তার হাতে থাকা কাঁটা চামচটি ইভানের বুকে ঢুকিয়ে দেয়, যেখানে তার সার্জারি হয়েছিল। ইভান এই কারণে অজ্ঞান হয়ে যায়। মেয়েগুলো আবারও ইভানকে একটি চেয়ারের সাথে বেঁধে দেয় এবং তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য একটি খেলা শুরু করে। পানিশমেন্ট এটা ছিল যে তারা ইভানকে কোশ্চেন করবে আর ইভান যদি ভুল উত্তর দেয় তাহলে তার কানে জোরে ডিজের ঘাড় ঘাড়ে সাউন্ড চালিয়ে দেওয়া হবে। এতে ইভানের কানের পর্দা ফেটে যেতে পারে। এরকম ভাবে অনেকক্ষণ তারা ইভানের ওপর টর্চার চালিয়ে যায়। ঠিক সেই সময় বাইরে লুইস তাদের কলিং বেল বাজায়। মেয়েগুলো তাড়াতাড়ি ইভানের মুখ বন্ধ করে একটি আলাদা ঘরে রেখে আসে এবং নিজেদেরকে লুইসের কাছে ইভানের ভাতিজা বলে পরিচয় দেয়। আসলে লুইস এখানে ক্যারেনের শিল্পটি বিক্রি করার জন্য সেটি নিতে এসেছিল, কিন্তু সে দেখে শোপিসটা পুরোপুরি খারাপ করে দিয়েছে কেউ। এত টাকার জিনিস নষ্ট হতে দেখে লুইস ভীষণ শক পেয়ে যায় এবং ইনহেলার বের করে শ্বাস নিতে থাকে। মেয়েগুলো বলে এখানে একজন লোক ঢুকে পড়েছিল এবং ইভান তাকে ধরতে বাইরে গেছে, কিন্তু লুইস তাদের এসব বানানো গল্পে বিশ্বাস করেনি। সে বুঝতে পেরে যায় মেয়েগুলোই আসল কালপ্রিট, তাই সে পুলিশ ডাকবে বলে ঠিক করে। কিন্তু তখনই ভিতর থেকে ইভানের হালকা চিকের শব্দ আসে। লুইস সেখানে যাওয়ার সময় জেনেসিস পকেট থেকে লুইসের ইনহেলারটি বের করে নেয়। লুইস এবার ইভানের কাছে আসে এবং তার বাঁধনগুলো খোলার আগেই লুইস দেখে বাইরে সেই শোপিসটি মেয়ে দুটো পুরোপুরি ভেঙে ফেলছে। এটা দেখে ইভানকে না খুলেই লুইস সেখানে চলে যায়। ইভান চিল্লে চিল্লে
মিলে বারবার বলতে থাকে, আগে আমার বাঁধনগুলো খোলো, ওখানে একা যেও না, ওরা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। আর ইভানের এই কথাই যেন ঠিক ছিল। লুইস তাদের এই কাজ দেখে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। সেই সময় লুইস দেখে ইনহেলারটিও তার পকেটে নেই, যেটি মেয়ে দুটোর কাছে ছিল। সেটি নেওয়ার চেষ্টা করতে করতে লুইস পা পিছলে পড়ে সেই শোকেসটিতে লেগে মারা যায়। এদিকে ইভান বাধা অবস্থাতেই বাইরে বেরিয়ে আসে এবং মেয়েগুলোকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকতে বলে। কিন্তু বকাটে ও সাইকো মেয়ে দুটোর এই ঘটনায় কোনো আফসোসই ছিল না। তারা তখনও হাসি মজা করেই যাচ্ছে। লুইসের মৃত্যুটা তারা ইভান ও তার স্ত্রীকে দায়ী করে। তারা বলে ক্যারেনের বেকার শোকেসের কারণে এটা হয়েছে। এরপর মেয়ে দুটো লুইসের বডির উপর কেমিক্যাল ভেজানো পেপার দিয়ে পুরো ঢেকে দেয় এবং সেটি শোকানোর পর দেখে মনে হচ্ছিল এটা যেন কোনো একটি মূর্তি। এই সুযোগে ইভান ঘটের ভিতরে লুকিয়ে রাখা তার একটি এমার্জেন্সি বন্দুকটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েগুলো লুইসের বডি গাড়িতে রেখে ততক্ষণে ইভানের কাছে চলে আসে। ইভান মেয়েগুলোকে অনেক রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে বলে, আমি একজন ভালো মানুষ, আমার বউ বাচ্চা আছে, পরিবার আছে, তাদেরকে আমি খুব ভালোবাসি। এর উত্তরে মেয়েগুলো বলে, তুমি ভালো স্বামী বা পিতা কোনোটাই নও, হলে কাল রাতে আমাদের সাথে ওইসব কাজ করতে না, তুমি একদমই বিশ্বাসযোগ্য মানুষ নও, তাই শাস্তি হিসেবে তোমাকে মৃত্যু দেওয়া হবে। এটা শুনে ইভান একদম শক হয়ে যায় এবং রেগেও যায়। সে বলে, এবার তোমরা আমাকে মেরে দেবে, মেরে ফেলবে আমায়? ইভান বলে, আমি নিজে থেকে তোমাদের সাথে ওসব কাজ করিনি, তোমরা আমায় বাধ্য করেছো, বারবার ফোর্স করেছো আমায়। আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম, বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, তোমাদের জন্য ক্যাব বুক করে দিয়েছিলাম। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও এটাই করতো, আর এটাকে তোমরা আমার ভুল বলছো? এত কিছু শোনার পরও জেনেসিস বলে, কাল সকালে তোমায় পুঁতে ফেলা হবে। এই বলে তারা ইভানের জন্য কবর খোঁড়া শুরু করে। এদিকে বেচারা ইভান তার ফ্যামিলির কথা চিন্তা করে ভেঙে পড়ে এবং বাঁচার জন্য উপায় খুঁজতে থাকে। সেই সময় ইভান তার পাশে টেবিলের ওপর সেই আইপ্যাডটি দেখতে পায় এবং পা দিয়ে সেটাকে নামিয়ে তার স্ত্রীকে কল করার চেষ্টা করে, কিন্তু এবারও ইভানের চেষ্টা ব্যর্থ হয়। জেনেসিস দেখতে পেয়ে আইপ্যাডটি ছুঁড়ে ফেলে দেয় এবং তারা ইভানের সামনে মনস্টারের মতো অঙ্গিভঙ্গি করতে শুরু করে, যেমনটা ইভান তার বাচ্চাদের সাথে খেলার সময় করত। ইভান এবার বুঝতে পারে মেয়েগুলো অনেকদিন থেকেই তাদের পরিবারকে ফলো করত, তারা কোনো বিপদে পড়ে কাল রাতে আশ্রয় চাইতে আসেনি। মেয়ে দুটো এবার তাতে সাইকোগিরি স্টার্ট করে। তারা ক্যারেনের শিল্পগুলো সব ভাঙতে শুরু করে, ইভেনের চুলও কিছুটা কেটে ফেলে, বাড়ির সমস্ত জিনিস নষ্ট করতে শুরু করে। তাদের দেখে মনে হচ্ছিল পাগলা গারদেও এদের থেকে সুস্থ মানসিকতার লোকেরা থাকে। এসব করতে করতে ইভানের এমার্জেন্সি বন্দুকটা তাদের হাত লেগে যায়। জেনেসিস বেলকে বলে ইভানের বাঁধনগুলো খুলে ফেলতে, যদি সে কোনো চালাকি করে তাহলে তাকে তখনই শুট করে দেব। এবার জেনেসিস ইভানকে একটি বাচ্চার চান্স দেয়। জেনেসিস বলে, সকাল হতে এখনো 30 মিনিট বাকি, তুমি ঘরের মধ্যে যে কোনো জায়গায় লুকিয়ে পড়ো, যদি সূর্য ওঠার আগে আমরা তোমায় খুঁজতে না পারি তাহলে আমরা এখান থেকে চলে যাব। ইভান প্রাণ বাঁচাতে তাড়াতাড়ি লুকাতে কিচেনে চলে আসে এবং কিছু জিনিস সাথে রেখে নেয়। এরপর মেয়ে দুটো ইভানকে খোঁজা শুরু করে এবং এক পর্যায়ে সুযোগ পেয়ে ইভান বাইরে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পড়ে যায় এবং জেনেসিস তাকে ধরে ফেলে। সকাল হতেই মেয়ে দুটো ইভানকে বেঁধে সেই গাড্ডার ভিতরে ফেলে দেয় এবং খাড়াভাবে দাঁড় করিয়ে পুরো গাড্ডাটি মাটি দিয়ে ভরাট করে দেয়, শুধু মাথাটা বাইরে বের করে রাখে। ইভান বলে, তোমরা যা বলবে আমি তাই করব, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে দাও। তাই জেনেসিস ইভানকে বলে তার স্ত্রীকে আমাদের ব্যাপারে সব খুলে বলতে, কিন্তু ইভান আবার চালাকি করে পুলিশকে কল লাগানোর চেষ্টা করে, কিন্তু জেনেসিস ততক্ষণে ফোন কেটে দেয় এবং ইভানের মুখ বেঁধে দেয়। ইভান প্রচন্ড রেগে মেগে এবার তাদেরকে উল্টোপাল্টা বলতে থাকে এবং সাহায্যের জন্য চিল্লাতে থাকে, কিন্তু জেনেসিস ইভানকে মারতে একটি ভারী পাথর হাতে তোলে এবং তাকে ভয় দেখিয়ে সেটি পাশে ফেলে দেয়। তারা ইভানের ফেসবুক থেকে সেই রেকর্ড করা অশ্লীল ভিডিওটা পোস্ট করে দেয়, যাতে সে সমাজের কাছে আর মুখ দেখাতে না পারে। তারা বলে এটা একটা গেম ছিল, তারা এই গেমটা এবার অন্য কারোর সাথে খেলবে। আসলে তাদের চিন্তা ভাবনা ছিল যে পুরুষ মানুষ সবাই সমান হয়, তারা সুযোগ পেলে তার পরিবারকে চিট করতে একবারও ভাবে না। তারা ইভানকেও একজন বিশ্বাসঘাতক ব্যক্তি প্রমাণ করে তার সংসার ধ্বংস করে ফেলে। এই বলে তারা ইভানকে ওই অবস্থায় রেখে সেখান থেকে চলে যায়। পুরো ঘর তারা তছনছ করে ফেলেছিল, যেটা কিছুদিন পর ইভানের ফ্যামিলি ফিরে এসে দেখে পুরো শক হয়ে যায় এবং মুভি এখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন ইভানের কি সত্যিই কোনো দোষ ছিল।